উঠোস না কে বেটা উঠ ও মা গো উঠ মোর ভাই শরীরে এমনি কিছু না ও ওর আমার মায়ের খাইলে এমনি অনেক কিছু হইয়া যাইবে এদিক যা তে আনছো তে আচ্ছা দুলা ভাই আপনার কি মাথা তার তো সব গেছে গেছে শয়তানি শয়তানি না সিরিয়াস কইতাছি এ তোরা ভিতরে যাই ফ্রেশ আপু খাওন দিতাছি 2 রুমের 30,000 এক রুম 15,000 এন কি করবা আগে চিন্তা ভাবনা করে এরপর আর একটা কথা এনে জোরে জোরে চিল্লায় পড়তে পারবে না মাইক লয়ে পারবে দেখ মুঝে কেরা কি কয় না আমার ডিস্টার্ব করতে পারবে না কিসের ডিস্টার্ব তুমি যাই কোন রুমে থাকবা কি এডি যাও টাকা নিয়ে এসো এই যে ভিতরে যাও এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো জামাই ভিতরে যাই ফ্রেশ আপু খাওন দিতাছি যা বুঝলাম না ওরা কোথায় যাইছে তুমি কি জানো ও কোথায় দিয়েছে ওইটা তো আমি জানি কোথায় দিয়েছে টাকা নিয়ে এসো যাও কিসের টাকা রুম ভাড়া কি রুম ভাড়া দুলাভাইয়ের বাসায় মানুষ রুম ভাড়া দিয়ে থাকে আচ্ছা ধরো এই বাসাটা ফ্রি উঠে গেছে টাকা খরচ গেছে তাই না অনেক টাকা খরচ গেছে কত গেছে এই বাসাটা করছি আমার নিজে থাকার জন্য বউ থাকবে আর কেউ থাকতে পারবে না কি লেগে থাকতে হবে বাড়ি কস ঘর উড়াইছো তাহলে তোমার আত্মীয়-স্বজন হইবো না তোমার বড় আত্মীয়-স্বজন হইবো না কেউ আসতে- তুমি দুলাভাই তোমার তো কর্তব্য করে রাখার লাগে এই বাসায় কেউ আসতে পারবে কি না লাগা আইবো না আইবো না। এত বড় বাড়িতে কি ঝিনপুত থাকবো যাও নাকি নিয়ে এসো তুমি রুমে চলো আমি একটা জিনিস বুঝলাম না ভাই তুই যা ভিতরে যা যাই ফ্রেশ হ ওই দেখ তোর জামাই কি আর এই দেখ মায়ের বেটা কথা বাংলা কথা কই শুনুস না যা আরে যা সোফা মুখ যাও, এদিক বসকাই যাও। গেছে উফ বাবা রে বাবা উমা ঠান্ডা লাগে কেন? ও বাবা রে বাবা বাসায় এসিও লাগাইছে আয়। আরে আসসালামু আলাইকুম দুলা ভাই কখন আইলেন আসসালামু আলাইকুম দুলাভাই ব তোমরা ওই আইলাম এই জায়গায় আমাকে ওই পরীক্ষা তো সামনে আমার আর ওর সেন্টার এক জায়গায় পড়ছে তো চিন্তা করলাম এনে থাইকা পরীক্ষাটা দিব 2 মাস পরে আবার চলে যান তাই আপনি কখন আইলেন মাত্র এসে মাত্র আইছেন ও আপাই দেখে নাই না আপারে ডাক দে আফা এখন ডাকার দরকার নেই তো থাকতে আইছো না হয় 2 মাস পরীক্ষা শেষ হয়ে গেলে 2 মাস পর চলে যাম টাকা পয়সা নিয়ে আসছো আপার বাসায় আইছি আমনে আছেন এনে টাকা পয়সা নিয়ে লাগবো আমগো বাসায় তো মাগনা খাওয়াই না আমরা এটা কোনো কথা কইলেন দুলা ভাই আমি কে আমি আপনার শালা ভাই দেখ দি দুলা ভাই মজা করে মজা করতেছি না সিরিয়াস করতেছি শালা সম্বন্ধী ভাই 2 মাস থাকবা এনে 2 মাসে তোমাকে পিছনে না হলে 50,000 টাকা খরচ হইব টাকাটা লইছ এটা কোনো কথা কইলেন দুলা ভাই এটাই কথা নিজের খরচ নিজে কইরা নিজে খাইবা নিজে রান্না নিজে সব কিছু করবা বাসায় তোমার চাকর নাই আর তোমার রাইন্দা খাওয়াইব না লজ্জা শরম না চলে আইছে দুলাভাইয়ের বাড়ি থাইকা পরীক্ষা দিবা কি কইতেছেন আপনি এইসব আফারে ডাক দিতাছি আফা আফা ও আফা আপারা ডাইকে লাভ নাই টাকা দিয়া বাজার করবা নিজেরা রাইন্দা খাইবা পাতিলে আনছো দেখ দি কি কয় দুলা ভাই আপনার মাথা কি ঠিক আছে বেটা আমগো পাতিলে আমি টাকা দিয়ে কিনছি না আমার পাতিলের মধ্যে তুমি রাইন্দা খাইতে পারবা না তুমি বাসাতে পাতিলাই না তারপরে রাইন্দা তুমি খাইবা এক কাম করো নিচে গ্যারেজে যাও গা ওই গ্যারেজের রুম আছে দারোয়ান তো মনে হয় বাড়িতে গেছে ওই দারোয়ানের রুমে থাকবা 2 জন যাও এটা কোনো কথা কইলেন দুলা ভাই গ্যারেজে থাকুম আমরা ও মা তুমি গ্যারেজে থাকলে কি তোমার চামড়া উঠে যাবে নাকি আপনার এনে উপরে তো রুম আছে তাহলে আমি গ্যারেজে থাকবো কেন রুম খালি থাকবো ওটা ভাড়া দিমু দেখ দি 15,000 টাকা ভাড়া 2 মাসে 30,000 তাইলে থাকতে পারবা বইনের বাসায় কেউ ভাড়া থাকে ভাড়া থাকে না এখন থেকে থাকবে এটা কোনো কথা কইতাছেন দুলাভাই আমি আপনার শালি এটা আপনার শালা সরি শালি কি একবার কইতে চাই না এগুলি আফা এ আফা আফা রে কে রে আরে ভাই তুই কেমন আছো ভালো আছো ওমা
তুমি কখন আইলা? মাত্র আইছি। কই একটা তো ফোনও দিলা না যে আইবা। সবসময় ফোন দেওয়ার দরকার হয় না। আম্মা আম্মা ওই আগে কইলে তো এয়ারপোর্টে যাইতে পারতাম আনতে। আম্মা আর কি সাথে চিন্তা চিন্তা তোমার জামাই আইছে? আরে জামাই কি অবস্থা তোমার ভালো আছো নাকি এদে উঠ তোরা কখন আইলি আমরা মাত্রই আইছি। জামাই ওমা লাকেশ কো আইতাছে। আইতেছে তুমি তো একটা ফোনও দিলা না আমরা জানাইলা না আমরা এয়ারপোর্টে যাইতাম গাড়ি লয়ে তোমার সব কটে ফোন দেওয়া লাগে না। তাহলে তুমি এমন কত সকিল লিগা বুঝলাম না, হাওড়ি লাগে মানুষ এমন করে? কি রে বাবা তুই কখন আইছস আমি একটু আগেই আইছি। তোমার জামাইয়ের তো মাথা মোটা গেছে। কে কি হচ্ছে? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথাবার্তা কইতে আছে। কি কইছে? আমরা বলে গ্যারেজে থাকুম, আবার খাইলে টাকা দেওয়া লাগবো, পাতিল লিয়ে বলে রাইন্দা খামু। এ তোমার কি মাথায় সমস্যা হয়ে গেছে না বিদেশ যায় তুমি পাগল হয়ে গেছো গা? 15,000 টাকা ভাড়া দিবা। ওই যে কিসের ভাড়া দিব? ওরা এই বাসায় 2 মাস থাকবো, পরীক্ষা দিব। হ্যাঁ আমার ভাই আমার বোন পরীক্ষা দিব, তা কি থাকবে না? কি আতাইতাছো? টাকা লইছো? টাকা দিয়ে কি করবে? কে বাজার সদাই কি তোমার নানার বাড়ি থেকে আইবো? নানা বাড়িতে খাইবো মাইনি? হ্যাঁ আমার ভাই বোন এখানে 2 মাস না 6 মাস থেকে পরীক্ষা দিব, তোমার সমস্যা কি? কোনো অসুবিধা না, 6 মাস না 6,000 বছর থাকলে আমার কোনো আপত্তি নেই। এই বাসায় থাকতে হইলে এই বাসা ভাড়া দিতে হবে, দেবে আনে এরপরে বাজার করতে হবে, নগর মূল্য। এরপর হচ্ছে তা আমার কোনো জিনিস ব্যবহার করতে পারবে না। আহা কি সুন্দর কথা। যাও টাকা নিয়ে এসো যাও। কোথায় যাইবে? এই যে কি কইতাছ তুমি মেডি পাগল হয়ে গেছে? কি কইতাছ কি কইতেছি বুঝেন না? না বুঝতাছি না আপনি বুঝলেন কটুকু? তুমি বিদেশে আইলা ভালো মানুষ আইয়াই শুরু করে দিছ নাটক আমার মাইয়া কখন আইছে ওকে পরীক্ষা সামনে এই তোরা ভিতরে যা। এই যে কি যে? কোথাও যাবে না। কেন যাইবো না? 50,000 টাকা দাও। ওমা টাকা কি গাছে ধরে নাকি? গাছে ধরে না করবো, আর আমার ভাই হাবায় পড়াশোনা করে, ও এতগুলো টাকা কই পাইবো? সেটা আমার জানার দরকার নেই তো। অতিরিক্ত কথাছো। তুমি আইছো, চলো রুমে উড়োস না গা বেটা, উঠ ও মা গো, উঠ। মোর ভাই শরীরে এমনিই কিছু না। ও ওর আমার মায়ের খাইলে এমনি অনেক কিছু হইয়া যাইবে। এদিক যা, টে আনছো টেয়া। আচ্ছা দুলা ভাই, আপনার কি মাথা তার তো সবচেয়ে গেছে গেছে শয়তানি শয়তানি না, সিরিয়াস কইতাছি। তোরা ভিতরে যাই ফ্রেশ আপু খাওন দিতাছি। 2 রুমের 30,000, এক রুম 15,000। এখন কি করবো আগে চিন্তা ভাবনা করো, এরপর আরেকটা কথা, এনে জোরে জোরে চিল্লায় পড়তে পারবে না। মাইক লয়ে পারবে, দেখ মুঝে কেরা কি কয়। না আমার ডিস্টার্ব করতে পারবে না। কিসের ডিস্টার্ব? তুমি যাই কোন রুমে থাকবা। কি এডি, যাও টাকা নিয়ে এসো। এই যে ভিতরে যাও, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ জামাই ভিতরে যাই ফ্রেশ আপু খাওন দিতাছি যা। বুঝলাম না ওরা কোথায় যাইছে তুমি কি জানো? ও কোথায় দিয়েছে ওইটা তো আমি জানি, কোথায় দিয়েছে। টাকা নিয়ে এসো যাও। কিসের টাকা? রুম ভাড়া। কি রুম ভাড়া? দুলাভাইয়ের বাসায় মানুষ রুম ভাড়া দিয়ে থাকে? আচ্ছা ধরো, এই বাসাটা ফ্রি উঠে গেছে, টাকা খরচ গেছে তাই না? অনেক টাকা খরচ গেছে। হ্যাঁ করতে গেছে এই বাসাটা করছি আমার নিজে থাকার জন্য, বউ থাকবে, আর কেউ থাকতে পারবে না। কি লেগে থাকতে কোনো বাড়ি কস ঘর উড়াইছো তাহলে তোমার আত্মীয় স্বজন আইবো না তোমার বড় আত্মীয় স্বজন আইবো না কেউ আসতে- তুমি দুলা ভাই তোমার তো কর্তব্য করে রাখার লাগে এই বাসায় কেউ আসতে পারবে কি না। লেগে আইবো না? আইবো না। এত বড় বাড়িতে কি ঝিনপুত থাকবো যাও নাকি? নিয়ে এসো। তুমি রুমে চলো। আমি একটা জিনিস বুঝলাম না ভাই। তুই যা ভিতরে যা, যাই ফ্রেশ হ। ওই দেখ তোর জামাই কি আর এই দেখ। মায়ের বউটা কথা বাংলা কথা কই শুনুস না, যা আরে যা সোফা মুখ যাও, এদিক যাও। বসাই দিয়েছে। টাকা লাগে যা। কিসের টাকা নিবি? এই বাসায় থাকতে হইলে টাকা দেওয়া লাগবে। তুমি কিন্তু একটু বাড়াবাড়ি বেশি করতেছো। মানুষ বিদেশ যাইয়ে কোথায় শালা শালির লাগে একটু সুন্দরভাবে কথা হ্যাঁ কয়। শালা শালির কোলে উঠালাম। হ্যাঁ চুমা দিয়ে একটা শালা শালি একবার আদর করে উঠালাম। টাকা লইয়া যা, তাইলে এই বাসায় থাকতে পারবি, নাহলে হোস্টেলে যা পরীক্ষা দেখা যা। দেখোস তোর জামাই কি সব কথাবার্তা কয়, অপমান করতেছে আমারে। আরে তোর দুলাভাই ওই যে এয়ারপোর্ট যাইছে তো, বিদেশ যাইছে, জার্নি করে আইছে না, হ্যাঁ। মাথা মতো গরম। মা তা ঠিকই আছে। এটারে নিয়ে পাগলা ঘরতে ভর্তি করা। এখন ওই তোরা ভিতরে রুমে যাই রেস্ট নে, আপু তো গুলোকে খাওয়ালিয়ে দিছে। আয় না হলো বিসি দিকে এত বড় হয়ে গেছে, একবারে বুনা করে খাওয়াই দিল। আপনার ডা টাকা লইয়া যা।
আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আইয়ে পাগলামি ছাগলামি হারা শুরু করছো কেন? হ্যাঁ, সমস্যা কি তোমার? আমার বাসায় আমরা দুইজন ছাড়া বাইরের কোনো লোক থাকতে পারবো না, ওরা তো সারা বছর লেগে থাকতে হয় না। এক সেকেন্ডও থাকতে পারবো না। আফু দুলাভাই খালি বাইরের লোক করে কে? আমরা তো শালাশালি বোঝে না, মাথার গিলু সব গেছে গা। বিদেশ করতে করতে রোদের মধ্যে কাম হাঁটতে হাঁটতে ওই যে চান্দির দাম গিলু সব উঠে গেছে। আপনি কয়দিন ধরে এই বাসায় আছেন? মেলা দিন 5 বছর। ধরে আছি। কয়দিন ধরে আছেন? অনেক দিন ধরে আছি। কতদিন? 5 বছর। তুমি যাও পরেই আইছে আর যান নাই? না দেন টাকা দেন। এ বাসায় খাইছেন, থাকছেন, ঘুমাইছেন, বানা দেন। ফাইজলামি করো। এদিক যান, ফাইজলামি করতেছি না, সিরিয়াস কইতাছি। জামাই আমার গায়ে হাত দিল। না কি করবো আমরা আমি কি সব কথাবার্তা কইতাছো? বুড়ো হয়ে গেছেন আপনারা, জায়গাটি কইতে চাই না। উনি একটা জুন রইছে কসি খুকি। দেখা বিদেশ থেকে তো সব পাহাইছে, মাথার তার তোরও সব ছিড়াইছে। আর বিচির তারা ছিঁড়ে গেছে, আর কইতে চাই না। লজ্জা শরমের মাথা খাইছে বিদেশ দিয়ে। দেন আপনি টাকা দেন, 5 বছরে 5 লাখ টাকা দেন। আর বেশি আপনার তো শরীর দিকে মনে হইতেছে ডেলি মানে 1000 টাকার খাওয়ান খাইছেন। টাকা তো গাছে ধরে, তুমি চাইলে একটা আইনা দিয়ে দিলাম তোমার, বুঝছো না? কোনো জায়গায় যাবো না, আমরা এই বাসায় থাকবো। তুমি মেয়ে জামাই, তোমার উপরে আঙ্গ অধিকার আছে, বুঝছো না? আরে তুমি কি তুই করতে তুই লাগাইছো কি লিগা? হ্যাঁ তুমি যে এতদিন ধরে এই বাড়ি পাহারা দিছো, উল্টারে এটে আসাও। তোমার মরে কই নই পাহারা দিতে, তোমার মাইছে বস্তা বুঝে খাইতে যাও। বুঝলাম না, আমার বাইরে কি কাঠের পুতুল নাকি? যার নাম হচ্ছে হামনে এমন ধরে করতেছো। টেনছো কি আনছো? কি আনবো? টাকা দেন। কিসের টাকা তুমি তোমার? 5 বছর খাইছেন। 5 বছর খাইছি তো কি হইছে? কি হইছে? শুনো না আমার পুরা কি কইছে? আমি কে? মাইয়া জামাই, মাইয়ার জামাই, এটা কে? আমার মাইয়া। আমি হেরে বিয়ে করছি হেরে খাওয়ানোর লেগে, আর কেউ খাওয়ানোর লেগে বিয়ে করিনি। করছি। 10 টাকা দাও। এটা কেমন কথা? তো জামাই এটা ফোন দি করে আইছে, বুঝছো? আমাকে বাসাতে বের করার লাগি। মানুষ বিয়ে করে তখন বউরে বিয়ে করে নাকি বউর ফ্যামিলিরে বিয়ে করে? এই বোরে বিয়ে করছি, বোরে খাওয়াম, আর কেউ খাইতে পারবো না। আলার পুত্র আসলে খারাপ একটা। শালার পুত না, হুমন্দির পুত কোন? আপনি আমার থেকে বয়সে বড় আছেন। বড় হইলে আমি আপনার আর কইতেছেন 1.5 টাকা দেন। কিটিয়া আর কোনোদিনও আমো না। যাইতাছি গা। তো জামাই অপমান করছ আমারে, বুঝছস? আলহামদুলিল্লাহ। কি না আলহামদুলিল্লাহ? আসলে আরো ভালো। আম্মা তুমি ভিতরে আসো। এই যে হন, আর ডাকলেও কিন্তু কোনো সময় আমো না, মনে হয়। কোনো প্রয়োজন নাই। এই যে আইছি না, একসাথে 3টা ডেলিভারি করবো। আর আত্মীয় স্বজন কেউ জন নাই। এই যে 3টা ডেলিভারি করবো, 2টা পোলা একটা মাইয়া, ওইটির দিয়ে কাম করাম। লজ্জা কি শরমের মাথা কয়? সব খাইছে। ছি 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 ছি। এই যা, এর জাত কুষ্টিরা ঢুকতে দিবি না বাসার ভিতরে। এই আম্মা সরদি, আরে সরেন। বাই বাই। কি হলো? বলো। আমি বলো। আচ্ছা তুমি তো আমার বউ, তাই না? তোমার বিয়ে করছি, তোমার কামলা দিয়ে খাওয়ামো, রিক্সা চালায় খাওয়ামো, গাড়ি চালায় খাওয়ামো, খেতে কাম করবো, যেমন মন চাই তোমার খাওয়াম, এটা রাইট আছে। তুমি আমার কাছে 100টা অধিকার আদায় করে নিতে পারো, 100টা দাবি করতে পারো, কিন্তু এর বাইরে কোনো লোকের দায়িত্ব আমি পালন করবো না। আমার বাসায়ও কেউ থাকতে পারবে না। এটা কোনো কথা? এটাই কথা। তুমি যাওয়ার পরে তো আমার তো আর কেউ আসিল না। আসিল? আমার মা তো আমার দেখে হুন্নে রাখছে। না দেখে উইনা রাখছে খাওয়ানোর লেগে। তখন যদি 2-3 জন ডেলিভারি দিয়ে দিতাম, এখন মোটামুটি একটা সাইজ হইতো, ওরাই তোমার কাম করতো। তো এবার চিন্তা ভাবনা করে আইছি একসাথে 3 জন ডেলিভারি হবে, একটা মেয়ে 2টা ছেলে, তুমি সব কাজ করাইতে পারবে। পাগল হয়েছে বাড়ির মানুষে জানে? কি লেগা পাগল হমু? কি লেগা পাগল হমু? কি মাসের মধ্যে 3টা পয়দা করবা? কেমনে পয়দা করবো এটা তুমি দেখবা। যাও আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে এসো। শোনো না, ওই যে আমার ভাই বোন দুটার পরীক্ষা, ও কয়েকদিন থেকে একটু পরীক্ষা দিয়ে যাক। ঢাকা শর্তে আমি ছাড়া আর কেউ নাই। এ বলদ বেড়ি, উপরে একটা ছাদ করতে কয় টাকা খরচ হয় জানো? 30 লাখ টাকা। তো কি হয়েছে? তোমার ভাই বোন আর তোমার মা যদি এই বাসায় থাকে, এই 2 মাসে না হইলে 3 লাখ টাকা খরচ হইব। আমার মোটামুটি ছাদের অর্ধেক কাজ শেষ হয়ে যেতে পারবো। যাও চা নিয়ে আসো, যাও। শয়তান একটা হারামি। চান্দ গুগল দেখছো, গুগল ভাব দেখানো। তুমি কি মনে করছো আমার লগে তুমি খেললে পারবে? বেশি টাল্টি বাল্টি করলে তোমার লড়াই করে দিব। কাম করে নিষেধ তাই লাখের সব আনলে দেখকে পাগল হয়ে যাবো।
ব্যাগটা থাক।